ভগবত চরণে প্রেম ভক্তি প্রাপ্তি হলো আমাদের জীবনের সফলতা, প্রাপ্তি, ফল লাভ, প্রসন্নতা। এই লক্ষ্য জীবনে আছে তো, যে ভগবত চরণে আমাকে পেতে হবে, ভগবত চরণে আমাকে অহৈতুকী নিষ্কামা প্রেম ভক্তি লাভ করতে হবে। দেখুন, একটু আগে সত্য কথাটা উচ্চারিত হয়েছে এখানে। সত্য হলো ভিত, আর এই ভিতের একেবারে উচ্চাংশে, যেটা সর্বাংশে উচ্চাংশে যেটা আছে, সেটা ভগবত প্রেম। ভিত্তি ধারণটা সত্যের উপরে, আর প্রাপ্তির চরম সীমা অবধি হলো প্রেম। এর মাঝখানে যেটুকু, তাই ধর্ম, তাই মানবতা, তাই মনুষ্যতা। আপনার ভিত্তিতে যদি সত্য না থাকে, আর জীবনের লক্ষ্য যদি প্রেম না থাকে, তাহলে মাঝখানে ধর্ম নেই, মানবতা নেই, মনুষ্যত্বও নেই। সত্যের উপরে সমাধিতে গিয়ে, চূড়াকরণে গিয়ে প্রেম প্রাপ্তি। এর মাঝখানে যদি কিছু থাকে, তারই নাম ধর্ম, মনুষ্যতা, মানবতা, সৃষ্টিশীলতা। এর মধ্যে জানি না ধর্মকে আমরা জীবনের ভিত করেছি কিনা, আর জীবনের উচ্চস্তর লক্ষ্য আমাদের প্রেম প্রাপ্তি কিনা। এর মাঝখানে চলুন। এর মাঝখান থেকে যদি পাশে পড়ে যান, স্খলিত হন, প্রেমও পাওয়া যাবে না, সত্যও নেই, সেখানে ধর্মও নেই। তাই সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়ে জীবনের লক্ষ্য হলো, জীবনের লক্ষ্য কি? আমি দেখেছি মাঝে মাঝে বাজার ঘাটে বা শহরে একটা দড়ি টানানো হয়, দুটি খুঁটিতে ভর করে দড়িটা নিয়ে, ওখানে একটা বাচ্চা কি করে, হাতে ছাতা নিয়ে ওই দড়িতে হাঁটতে হাঁটতে তার লক্ষ্যে পৌঁছায়। নিচে এই সুতোর উপরে কেমন করে ব্যালেন্স রেখে ওই যে বাচ্চাটি হেঁটে হেঁটে যাচ্ছে, একবার ডান দিকে ঝুঁকছে, একবার বাম দিকে, কিন্তু পড়ছে না। তার লক্ষ্য হলো এই সূক্ষ্ম সুতোটাকে পা দিয়ে চালিয়ে চালিয়ে যে দর্শকদের মনোরঞ্জন করা, আনন্দ পাওয়া। এটা তার যেমন সফলতা, যারা দর্শন করতে তাদেরও চমৎকারিতা। ডানে ঝুঁকে যায়, বামে ঝুঁকে যায়, কিন্তু পড়ে না। আমাদের জীবনের লক্ষ্য কি জানেন? ডানে অর্থাৎ পুণ্যও যেন আমাদের লক্ষ্য না হয়, বামে পাপেও যেন আমাদের লক্ষ্য না হয়। দুটোই চায় না, দুটোই আপনাকে ফেলে দেবে। খুব মর্মান্তিক কথা। পুণ্যটা চাইবেন না, পাপটাও চাইবেন না, কারণ আমাদের লক্ষ্য পাপ বা পুণ্য দুটোই নয়। আমাদের লক্ষ্য ওই যে সত্য থেকে শুরু করে প্রাপ্তি হলো ভগবত প্রেম। পাপ পুণ্য দুটোই পড়ে যাওয়ার জিনিস। আমাদের মাথায় কি এটা আসে? আমরা সারা জীবন পুণ্য করতে ব্যস্ত, দান ধ্যান যাগ যজ্ঞ, তাই না? এই পুণ্য কর্ম করতেই ব্যস্ত। আর এই যাগ যজ্ঞ দান ধ্যান তীর্থ পর্যটন করি কেন? পাপ ক্ষয় হবে, পুণ্য অর্জন হবে, জগতের যে প্রাপ্তি, ধর্ম অর্থ কাম, এই প্রাপ্তি হবে। এখন এই যে পূর্ণ, এই যে পূর্ণের আশা করা, এটাও বন্ধন। ঠাকুর মশাইয়ের মহাবাণী, পূর্ণ সে সুখের ধাম, তার না লইও নাম, পাপ পূর্ণ দুই পরিহর। পূর্ণের দ্বারা যে স্বর্গপ্রাপ্তি হয়, সুকর্মের দ্বারা, পুণ্য কর্মের দ্বারা, পুণ্য অর্জনের দ্বারা, দান ধ্যান তীর্থ পর্যটনের দ্বারা স্বর্গপ্রাপ্তিতে পূর্ণ ক্ষয় হলেই ক্ষীণ পুণ্য মত্ত লোকং বিশন্তি। তো সবার মুখস্থ, তো সকলের হৃদয়ে কথা আছে। অর্থাৎ পূর্ণ ক্ষয় হয়, পূর্ণ ক্ষয়ষ্ণু হলে, পূর্ণ শেষ হলে আবার গলা ধাক্কা দিয়ে দেবলোক থেকে এই জগতে আপনাকে আসতে হবে। আবার পাপ করলে অনন্ত নরক ভোগের পরে বাকি যে কর্মভোগ আছে সেটাও ভুগতে আবার এই পৃথিবীতে মানুষ হয়ে আসতে হবে। দুটোর কেন্দ্র তো পৃথিবী। আসা যাওয়া তো ফুরালো না, কর্মফলের শেষ তো হলো না, জন্ম মৃত্যু ব্যাধি চক্র থেকে তো নিষ্কৃতি হলো না। তা পুণ্য পেয়ে করবো কি? পুণ্যের ফল ক্ষয় হলে তো আবার পুনরগমন, পাপ ক্ষয় হলে তো আবার পুনরগমন। এই জন্ম মৃত্যু চক্রে এর নিষ্কৃতি একমাত্র ভগবত ভক্তিতে। এই জন্য ডানে ঝুঁকে যেও না,
বামেও পড়ে যেও না, চমৎকারিত হবে না, খেলা হবে না, লক্ষ্যে পৌঁছাও, পুণ্য এবং পাপকে পাশ কাটিয়ে ভগবত প্রেমের পথে চলো। এই প্রেম প্রাপ্তি হলো মানুষের জীবনে সর্বোত্তম প্রাপ্তি। ভাগবত ওটাই দিতে আসে। ভাগবত যা শোনাতে আসে, ভাগবত শুনলে পুণ্য হয় না কারণ। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয়ে শুনে পুণ্যবান। না না, পুণ্য হয় অন্য কথা শুনলে, কিন্তু ভাগবত শুনলে পুণ্য হয় না। পুণ্যের আশায় কেউ ভাগবতে আসবেন না। ভাগবত আমাদের পূর্ণ দেয় না, পূর্ণতা দেয়। আমার যে অপূর্ণতা আছে, আমার যে ত্রুটি আছে, দোষ আছে, আমার যে ঈশ্বর প্রাপ্তির পথে অন্তরায় আছে, এই ভুলগুলিকে, এই অসুন্দরগুলিকে বিবেক রূপ দর্পণে দেখিয়ে দিয়ে অসুন্দরতাকে পরিহার করে চির সুন্দর প্রীতি প্রাপ্তির জন্যই ভাগবত, পুণ্যের জন্য নয়। এই জন্য পূর্ণ কর্ম পাপ কর্ম দুটোই কাঁটা, দুটোই বন্ধন, দুটোকেই পরিহার করতে হবে। ডানে বামে পড়লে চমৎকারিত্ব হবে না, দর্শকের মনোরঞ্জন হবে না। ওই ডান বামে হেলতে দুলতে লক্ষ্যে পৌঁছাতে হবে, ভগবত চরণে প্রেম ভক্তিতেই পৌঁছাতে হবে। এখানেই জীবনের অন্তিম লক্ষ্য। এটাই ভাগবত দেয়, ভাগবতের লক্ষ্য। এই জন্য বলছে, দেখুন, এটি প্রাপ্তির জন্য আবার মানুষের মৃত্যুর পূর্বে জ্ঞান বিজ্ঞান সহিত এই বুদ্ধি, এই চেতনা কাজে লাগাতে হবে যে আমাকে প্রেম প্রাপ্তি করতেই হবে। চেষ্টা করি আমাদের প্রেম প্রাপ্তি আমাদের করতেই হবে। মানুষের জীবনে দুটি বিষয় আছে এবং আমাদের সম্মুখে এই দুটি বিষয়। এখন আপনাকেই নির্ণয় করতে হবে আপনি কোনটি চান। মানুষের জীবনে এই দুটি বিষয় এখানে অপূর্বভাবে বলেছেন, ভোগ আর ভগবান। আমাদের সামনে কি আছে? যেমন চলার পথে পথিক তার লক্ষ্যে যেতে গিয়ে দুটো রাস্তা পেলে দাঁড়িয়ে পড়ে, আমার গন্তব্য কোন রাস্তা দিয়ে, ডান না বাম? আমাদের সামনে দুটো জিনিস জগতে, একটি ভোগ, একটি ভগবান। কি চাই? সদ্গুরুদেবের কৃপা না হলে, সাধু সঙ্গ না হলে, শাস্ত্রের অপারক্ষ জ্ঞান না জানা থাকলে আমরা কোনটা চাইবো তা নির্ণয় করতে পারি না। যাহা চাই ভুল করেই চাই। ভুল করে চাওয়া কেমন জানেন? এই ছোট একটা পাত্রে আপনি মাছ রেখে দেন, ছোট একটা মাছ, এতে অক্সিজেনের অভাব, অল্প জল, তো মাছটা ছটফট করবে। এখন ওর বিধাতার কাছে অব্যক্ত অনুভূতিতে ব্যক্ত করে প্রার্থনা জানাচ্ছে, প্রভু এই ক্ষুদ্র জল থেকে যদি তুমি আমাকে একটু পুষ্করণীতে ফেলে দিতে, কারো দ্বারা হৃদয়ে দয়া সৃষ্টি করে আমি বেঁচে যেতাম। কিন্তু অক্সিজেনের অভাব, অল্প জল। আচ্ছা, ভগবান কোন ব্যক্তির হৃদয়ে, সহৃদয় ব্যক্তির হৃদয়ে দয়া সৃজন করলেন, সেই ব্যক্তি ওই মাছটাকে নিয়ে পুকুরে ফেলে দিল। যখন চৈত্র মাস এলো না, পুকুরের জলটা শুকিয়ে আবার কাদার মধ্যে ছটফট করতে লাগলো, তখন মাছটা বলছে, আমি তো ক্ষুদ্র, আমার বুদ্ধি ক্ষুদ্র, আমার চাওয়াটা ঠিক হয়নি প্রভু, তুমি এক কাজ করো, পুকুরও তো জল শুকিয়ে যায় এটা আমার জানা ছিল না, তুমি এক কাজ করো, আমাকে একটু খাল বিলে দিয়ে দাও। বৈশাখে তো খাল বিলও শুকায়। ওই কাদায় যখন রৌদ্র তাপে ছটফট করছে, তখন বলছে, বারবার আমি অল্প চাইছি, ক্ষুদ্র চাইছি প্রভু, আমাকে তুমি এক কাজ করো, যদি একটু নদীতে দিয়ে দিতে, কারো হৃদয়ে দয়া সৃষ্টি করে। হ্যাঁ, নদীতে দেয়া হলো, কিন্তু নদীও তো মারা যাচ্ছে, এখন শুকিয়ে যাচ্ছে, তাই না? নদী শুকালে বলছে, প্রভু ক্ষমা করো, বারবার চাইছি কিন্তু অল্প চাইছি, আমার বুদ্ধি তো ক্ষুদ্র, সীমিত বুদ্ধি, তুমি এক কাজ করো, কৃপা করে একটু বঙ্গোপসাগরে বা আটলান্টিক বা ভারত সাগরে আমাকে ফেলে দাও। এখানে গেলে সহজে চৈত্র বৈশাখে শুকাবে তো সাগর। এখন আমার সামনে দুটো জিনিস আছে, ভোগ আর ভগবান। একটা হলো অনন্ত, একটা হলো অসীম, একটা হলো অপুরন্ত প্রেমানন্দ, আত্মানন্দ, যেখানে জরা মৃত্যু ব্যাধি নেই, চির মধুময় আনন্দ। আর ভোগের পথে আছে ক্লেশ, জন্ম, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা, কর্মফল, নিদারুণ যন্ত্রণা। কোনটা চাইবেন?
তুলে দাও। কোনটা চাইবেন এটা আপনার বিবেকের বিচারের বিষয়। কিন্তু অধিকাংশ মানুষ, জল দিয়ে দাও, অধিকাংশ মানুষ এখন আমরা ভোগের পথে চাইছি, ভগবানকে চাইছি কিনা। আমি এখন একটা খাতা কলম বিষ্ণুদার কাছ থেকে নেই। এখানে যদি 500 বা 1000 মানুষ থাকেন, সবার হাতে একটা করে খাতার কলম দিয়ে বলবো, নিজেকে ফাঁকি না দিয়ে বিবেক বিচারের দ্বারা আজ অন্তত একটা সত্য কথা লিখুন। ওখানে দুটো সিরিয়াল থাকবে, 1 এবং 2। আপনি লিখুন আপনার জীবনে স্ত্রী, পুত্র, সংসার, দেহ, গেহ, অর্থ, সম্পদ, এক নম্বরে এগুলি না 1 নম্বরে ভগবান? আমাকে যদি 1 আর 2 সংখ্যা দিয়ে বলা হয়, তোমার জীবনে প্রথম কোনটি? স্ত্রী, পুত্র, বৃত্ত, বৈভব, দেহ, গেহ, টাকা পয়সা, মান সম্মান, না ভগবান? বিশ্বাস করুন, 99% লোক বিবেকের বিচারে 1 নম্বরে আমরা ভগবানকে লিখতে পারবো না। আর যতদিন 1 নম্বরে ভগবানকে না নিচ্ছেন, ততদিন এই 2 নম্বর জীবন বুঝবে না, এই বারবার আসা যাওয়া বুঝবে না। 99% লোক বিবেকের বিচারে লিখতে পারবে না আমার জীবনে একই ভগবান। সবকিছু ছাড়তে পারি প্রভু তোমার জন্য, সহজ না এতে। এই মানুষের সামনে 2টি পদ, ভোগ এবং ভগবান। কি চাও তুমি, এটা তোমার বিবেক। এটাই জানতেই সাধু সঙ্গে আসা। এই বিবেকটা জাগ্রত হওয়ার জন্য সাধু সঙ্গ, সাধু সমাগম। এই জন্য ভগবানকে প্রাধান্য দিতে হবে। দুর্যোধন বলেছিল, কৃষ্ণ এটা বৃন্দাবনের বাঁশি ধরে রাসলীলা করার জায়গা না, এটা কুরুক্ষেত্র। এই দেখুন দুর্যোধনের বুদ্ধি দেখুন। দুর্যোধন বলছে রাসলীলা করার, বংশী বাজানোর জায়গা না, এটা কুরুক্ষেত্র, রক্তক্ষয়ের জায়গা। এখানে তুমি অস্ত্র ধরবে না তো তোমাকে নিয়ে বাঁশি বাজাবো আমি? বরঞ্চ তোমার হাতি ঘোড়া সেনা দাও, যা যুদ্ধে কাজে লাগে। অর্জুন বলে বসলো, কিছুই চায় না, তুমি আমার থাকো। এমনি এমনি জয়ী হওয়া যায়, এমনি এমনি বিশ্বজয় হয়, এমনি এমনি ভগবানের প্রিয় হওয়া যায়। অর্জুন দুর্যোধনের বুদ্ধি দেখুন, মনে মনে বলছেন এটা বৃন্দাবন নয়, রাসলীলা নয়, এটা বাঁশি বাজাবার জায়গা নয়। অর্জুন বুঝলো, তুমি থাকো প্রিয়, তুমি আমার জীবনের সাথ থাকো। এটাই কি চাইছি মনে প্রাণে? মানুষ সারাটা জীবন অর্থ প্রাপ্তির জন্য যে শ্রম দেয়, যে সময় দেয়, তার আর্ধেক নয়, আর্ধেকেরও 1/2 সময় যদি ভগবান ভজনে দিতেন, টাকা না পেলেও আপনি ভগবান পেতেন। অর্থ প্রাপ্তির জন্য সারাটা জীবন যে সময় ব্যয় করি আমরা, তার আর্ধেক নয় 1/2 সময় যদি ভজনে দিতেন, ভগবান না পেলেও সবাই কোটিপতি হতে পারে জগতে? খুব খাটলেই আপনি কোটিপতি হবেন, খুব পরিশ্রম করলেই আপনি কোটিপতি হবেন এমন নয়। কিন্তু আন্তরিক ভাবে সরল হৃদয়ে যদি ভগবানকে পেতে চান আর সেজন্য ভজন শুরু করেন, ভগবান অবশ্যই পাবেন। কিন্তু ভোগ বুদ্ধি তো যায় না, অত সহজে যায়। চাইছি ভগবান না ভোগ। আর ভগবান মাঝে মাঝে চাই কেন জানেন? ওই ভোগটা যাতে বজায় থাকে, যৌবনটা যাতে সহজে না যায়, জরা ব্যাধি অর্থহানি যাতে না হয়, তাই না? এই জন্য মাঝে মাঝে তোমায় প্রয়োজন। ধর্ম করি কেন? অনিষ্ট যাতে না হয়। ধর্ম করি কেন? যাতে কঠিন রোগ এসে না ধরে। ধর্ম করি কেন? বউ ছেলে মেয়ে নিয়ে যাতে সুখেই অন্তত কাটাতে পারি ঘরে। এগুলো কি ভগবত আরাধনা? এগুলো ভগবানকে মেশিন মনে করে সামনে রেখে তার কাছ থেকে নিজের সুখ আদায় করা। এটা প্রহ্লাদ মহারাজ বলেছেন, প্রভু যারা তোমাকে সামনে রেখে নিজের সুখ গোছাতে ব্যস্ত, সসুখ বাসনা, এরা ধর্ম ব্যবসায়ী। এরা তোমার কাছে মেশিনের মতো আদায় করতে চায় নিজের সুখ। প্রেম প্রাপ্তির প্রথমেই হলো, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, তৃতীয়তও তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। সুমনের মনে একটা গান, এটা না গানটা খুব পপুলার হয়েছিল। আমার ওই কথাটা মনে হয়, শেষ পর্যন্ত তোমাকেই চাইতে হবে। কি বুদ্ধি জানেন? একবার একটা মানুষ মারা গেছে,
অনেকের আস না হার্টবিট বন্ধ হয়ে যায়, মরে এটা উত্তর ভারতে মরে গেছে মনে করে ওই চারজন তুলে বলছে যে রাম নাম সত্য হয়ে। আমরা যেমন হরে কৃষ্ণ গাই বলো হরি বলি, আর ওই দেশের ওরা বলে রাম নাম সত্য হয়ে। টিভিতে দেখবেন হিন্দি সিনেমা টিনেমা দেখলে সিরিয়াল বলে রাম নাম। ও কিছু দূর যেতে যেতে ও জেগে উঠেছে, আসলে মরেনি তো, হার্টবিট বন্ধ হয়ে গেছিল। এই যেই জেগে উঠেছে ওরা রাম নাম সত্য হয়ে রাম নাম সত্য হয়ে বলছে। একজন জ্ঞানী ব্যক্তি বলছে ওইটা আর বলো না, বললে আবার মারা যাবে। কারণ আমাদের দেশের মানুষের নিয়ম হলো রাম নাম সত্য এটা মরার পরেই বলে, জীবনে বেঁচে থাকতে ভগবানের নাম সত্য এটা উপলব্ধি করে না। যেমন বলহরিটা আমরা কি বুঝি, বলহরিটা আমরা এখানে বললেই আপনাদের বুক চমকে উঠবে, বলহরি মনে হবে কেউ মারা। বলহরিটা মৃত ব্যক্তির জন্য না। আমিও জানতাম যে মারা গেলেই তার উদ্দেশ্যে অন্ত্যেষ্টি ক্রিয়ায় সব যাত্রায় বলহরি মরার জন্য বলতে হয়। পরে জানলাম মৃত ব্যক্তির জন্য বলহরি না। আরে উনাকে পেছনে দিয়ে মাইক বাজিয়েও বলহরি বললে ওই মৃত ব্যক্তি চার দোলাতে উঠে উনি আর বলবে, উনি আর শুনতে পাবে? বলহরি কার জন্য বলা হচ্ছে? বলে যারা রাস্তার দাঁড়িয়ে দেখছে এই মানুষটা অন্ত্যেষ্টি ক্রিয়ায় শ্মশানে দাহ ক্রিয়ায় চিতায় ভস্ম হতে যাচ্ছে, যারা বেঁচে আছে যারা দেখছে ওদের বলা হচ্ছে অন্তত এবার তুমি বলো, নাহলে এর মতো দশা তো তোমারও হতে যাচ্ছে। সেদিন আর বলতে পারবে না, শুনতেও পারবে না। এই জন্য জীবিত ব্যক্তির জন্য বলা হচ্ছে আজকে হরি বলো, একদিন সময় আসছে যেদিন আর বলতে পারবে না। কিন্তু আমরা বুঝলাম কি মরার জন্য বলো হরি। আসলে হরি বলবো না এগুলো সব অজুহাত, ওটা মরার জন্য না, যারা বেঁচে আছে তাদের জন্য। এবার তুমি বলো, একটা সময় আর সময় থাকবে না তোমার, আজ তুমি হরি বলো। সব উল্টে নিয়েছে, টাকা সত্য, যৌবন সত্য, ভোগ সত্য, বাড়ি গাড়ি সত্য, মরে গেলে শুধু রাম নাম সত্য। একবার শিব মন্দিরের পাশ দিয়ে একটা লাশ যাচ্ছে, তো সব যাচ্ছে ওইখানে রাম নাম সত্য হয়ে। আর ভগবান শঙ্কর উনি পঞ্চমুখেই তো ভগবানের রাম নাম জপ করেন। নাম শুনলেই ভগবান শিবের হৃদয় উদ্বেলিত হয়ে ওঠে, উচ্ছ্বাসিত হয়ে ওঠে। ভগবান শিব যখন বলছে এরা সবাই মিলে খোল করতাল ঝাঁজ বাজিয়ে যখন প্রভুর নাম করছে, আমি মানুষ হয়ে মিশে ওদের সাথেও নাম করতে করতে যাই। শ্মশানে গেছে, রাম নাম সত্য হয়ে গাইতে গাইতে যখন চিতায় আগুন জ্বালিয়েছে তখন দেখছে অর্ধেক মানুষ চলে যাচ্ছে। তো মানুষ রূপী ভগবান শঙ্কর বললেন আসলো মৃত মানুষের সাথে, চিতায় দিতে পারলো না, সব কেটে পড়ছে। আমাদের শ্মশানেও তাই হয়। তো ওনার এক আত্মীয়র কাছে বলছেন ভগবান শিব আপনি চলে যাচ্ছেন, বলেন মরার আর সময় পেল না, দিনের বেলায় দোকানদারি করতে হয়, বউ ছেলে মেয়ে চালাতে হয়, রাতে মর অন্তত দোকানদারি করে তারপরে রাতে আসি, দোকান কে খুলবে? শিব ঠাকুর হাসছেন। আরেকজন আত্মীয়র কাছে গেছেন, বলে দেখুন আজ বিদ্যুৎ বিল দেওয়ার দিন, শেষ তারিখ, কালকে তো ফাইন দিতে হবে, এই জন্য চলে যাচ্ছে। বলে না আসলে নয়, লৌকিকতা, লোক কি বলবে? শিব ঠাকুর তখন ওই চিতায় গিয়ে একটু ছাই নিয়ে মেখে বললেন কি ভগবানের নামই সত্য, এই আত্মীয় স্বজন এগুলো মিথ্যা, মোহ ভ্রম অভিনয়, এগুলো সত্য নয়। এই চিতাতে আসলেই সত্যটা উপলব্ধি করা যায়। আচ্ছা মরা মানুষ দেখলে ছাদ থেকে রাস্তায় দাঁড়িয়ে দোকান থেকে বেরিয়ে সবাই নমস্কার করে কেন বলতে পারে? কেন করে? একটা মৃতকে এরকম নমস্কার প্রণাম করে কেন সবাই? কেন করে মা? এই জন্য ভাগবতে আসতে হবে। আমাদের চেতনার বড় অভাব। ধর্ম অনুষ্ঠান আমরা করি কিন্তু তত্ত্ব অনুশীলন নাই। এটা করে কেন জানেন? যদি কখনো আপনারা রেলের টিকিট কাটতে যান আর অনেক লম্বা লাইন থাকে, তা আপনি 20, 25, 30 জন মানুষের পেছনে লাইনে দাঁড়িয়ে, তো যারা পেছনে দাঁড়ায় তাদের লক্ষ্য কোন দিকে জানেন? ওই জানলার মতো খিড়কি দিয়ে যেখানে কাউন্টারে টিকিট হয়, ওইখানে যিনি টিকিট পান, ওই টিকিট পেয়ে যখন চলে যান তখন সবার দৃষ্টি ওর দিকে যায়। লক্ষ্য করবেন, ওই যে লোকটা টিকিট পেয়ে চলে যাচ্ছে ওর দিকেই সবার দৃষ্টি যায়। কেন যায় জানেন? তুমি টিকিট পেয়ে চলে যাচ্ছ মানে আমার দুপা
এগিয়ে যাওয়ার সময় হলো। মৃত মানুষ দেখলে সবাই নমস্কার প্রণাম করে, এই জন্য তুমি মৃত হয়ে জীবন অবসানে জানিয়ে গেলে আমারও মৃত্যু এগিয়ে আসছে এমনি করে, যেন নমস্কার করে। ওই শিক্ষাটা পাই কিনা আমাকেও তো এই পথ ধরে, যে এসব কথা বলার অর্থ কি? এসব কথা বলার অর্থ একটাই, ভগবানকেই চান। ভোগকে চাইলে আজ পর্যন্ত কেউ কিছু